তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আমি রেডি হয়ে গেছি। তো দেখো, তো এখন আমি বেরোবো কাজে। তো আজকে আমি যাব হচ্ছে তোমার হরিণঘাটা কদম্বগাছি, মানে নেতাজি বাজার কদম্বগাছি, ওদিকে আমি যাব। তো চলো বেরোনো যাক। হরিণঘাটাতে একটা ইউকো ব্যাংকে আজকে একটা ফাইল পড়বে, কদমগাছিতেও পড়বে। তো চলো সেদিকে আজকে যাবো। তো গাইস আমি বেরিয়ে গেছি। তো এখন চলো আগে তোমার হরিণঘাটার দিকে যাওয়া যাক। তো ওই ক্যান্ডিডেটটাকে আমি ফোন করবো আমি এখন। তো ফোন করে ওনার কাছে যাবো। তো ডকুমেন্টস নিয়ে আমি আজকে ব্রাঞ্চে ফেলবো, আমাদের ইউকো ব্যাংক, যে হরিণঘাট যে ইউকো ব্যাংক ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে ফেলবো। তো চলো বেরোনো যাক। গাইজ আমি আছি হচ্ছে এখন কল্যাণী মোড়ে। তো এখান থেকে আমি যাব হচ্ছে এখন তোমার কদমগাছির ওদিকে, কারণ যে হরিণঘাটার যে ক্যান্ডিডেটটা সে হচ্ছে মানে ফোন তুলছে না, তাই জন্য আমি আগে ওদিকটা যাব, তারপরে এদিকটা আসবো। তো চলো আমি এখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম। তো এখন আমি যাবো হচ্ছে কদমগাছির দিকে। তো চলো যাওয়া যাক। আর হচ্ছে এদিকে গেলে তোমার কদমগাছি পড়বে। তো তার সামনে হচ্ছে দেখো একটা ভালো একটা জায়গা দাঁড়িয়েছি। আর এদিকে গেলে তোমার পড়বে হচ্ছে চৌগাছা, তোমার চৌগাছা বাজার, চৌগাছা মোড় এদিকে গেলে পড়বে। আর আমি তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে একটা সর্ষে ক্ষেত। এখন কদমগাছিতে দাঁড়িয়ে আছে, মানে কদমগাছি মোড় থেকে আমি এখন যাব হচ্ছে চৌগাছার দিকে। তো ওখানে আমি দাঁড়িয়ে আছি একটা রাস্তায়। তো আমি যে ফাইলটা আজকে ওঠার কথা ছিল, ও কল্যাণী চলে গেছে কোনো একটা কাজে। তো তার জন্য ও আজকে ফাইলটা দিতে পারবে না, ও কালকে আসতে বলেছে বা আজকে বিকালে। তো আমি এই আশেপাশে আজকে থাকবো, তো বিকেল পর্যন্তই আমি এখানে থাকবো। তো বিকেলের পরে ওনাকে আমি ফোন করবো ওখানে, তখন কথা হবে। তো দেখি, আমি চৌগাছার দিকে একটা লোকেশন রয়েছে আমাদের রিপ্লেস লোকেশন, তো সেটার জন্য আমি এদিকটা আছি। আজকে সারাদিনই প্রায় এই সাইডটায় থাকবো, তো ক্যান্ডিডেটের খোঁজে। তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক আগে। তো আরও সামনের দিকে যাই, তো ওখানে গিয়ে দেখি কোনো ক্যান্ডিডেট আরও পাই কিনা। তো গাইজ আমি এখন আছি হচ্ছে দুধপুকুরে। তো দুধপুকুরে বাজারে আমি এসেছি। তো এখানে আমি একটা ক্যান্ডিডেট খুঁজে এসেছিলাম। তো আমাদের যে মহেশচন্দ্রপুর রয়েছে ওখানে একটা লোকেশান ছিল, তো ওখানে ক্যান্ডিডেট তো আমার হয়ে গেছে। এখন আমাদের হিংনারা যে একটা লোকেশান রয়েছে, সেই হিংনারা লোকেশানে আমাদের একটা ক্যান্ডিডেট দরকার। তাই জন্য আমি এদিকে এসেছি। তো এখান থেকে আমি বেলিবাজার দিকে যাব, ওখানে একটা ফাইল উঠবে। তো ওই ফাইলটা আছে কালেক্ট করব। তো চলো ওদিকটা যাওয়া যাক। আর এদিকে আমি একটু দাঁড়িয়েছি, আমি একটু টয়লেটে গিয়েছিলাম। আর সেইখানে একটা টাক খাইছি মাথার মধ্যে, এই ব্যথা করছে। আর তারপরে এখানে আমি দাঁড়িয়েছি, পিছনে দেখো পুরো একটা ক্ষেত রয়েছে, পিছনে একটা বাছুর রয়েছে, কি কিউট বাছুরটা। আর এখানে একটা ঘর রয়েছে, পুরো গ্রাম বাংলা টাইপের, পুরো গ্রাম বাংলা যে ঘর হয় না, টিনের ঘর, বারান্দা, পুরো সেরকম একটা ঘর। চলো তোমাদের সেটাকে দেখাই। তো দেখো সামনে পুরো ক্ষেত রয়েছে, আর এখানে একটা বাছুর বসা, মানে হেবি সুন্দর কিউট। এই দাদা দাদা, আরে আরে, আয় আয় আয়, পালাচ্ছে, মনে হয় ভয় পেয়ে গেছে। আর ওর কাছে যাবো না। আর এদিকে দেখো এখানে একটা ঘর রয়েছে, ঘরটাকে তোমাদের দেখাচ্ছি, পুরো মানে গ্রাম বাংলা ভাই। এই দেখো, মানে যেরকম গ্রামে যেরকম টিনে বাড়ি বারান্দা চালা থাকে সেরকম পুরো। তো ভিতর থেকে আমি দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি। তো খুব সুন্দর। আর বাছুরটা তো উঠে গেল ভয়ে। চলো একটু কাছে যাই দেখি। এই যে ছেলে বাছুর, আয় 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 আয়, ভয় পাচ্ছে গাইস। স্যার ও পুকুরে টুকুরে পড়ে যাবে, আমি আর যাবো না কাছে। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। এখন আগে বেলে বাজার যাই, ও দোকানটা বন্ধ করে দেয় কিনা যাই না। তো চলো আগে ওই ক্যানেটাকে ফোন করব। তো দোকান বন্ধ করে দেয় কিনা যাই না। তো তার আগে চলো ফোন করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ আমি এখন আছি হচ্ছে কৃষ্ণপুরে, মানে তোমার হচ্ছে বেলে মার্কেটটা, ওখান থেকে বেলে মার্কেট যে মোড়টা, ওই মোড় থেকে বাঁদিকে ঢুকলেই তোমার মাঝের গ্রাম রাস্তাটা পড়ে, মাঝের গ্রাম যেতে। তো তার মাঝখানে হচ্ছে কৃষ্ণপুর পড়ে। তো সেই কৃষ্ণপুরেই আমি একটা জায়গায় হচ্ছে দাঁড়িয়েছি। তো এখানে বসে আমি আমার সিএসপিদের সব কল করলাম, তারপরে একটু আরও কাজবাজ করলাম। তো এটা হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে কি গাংসারা পিএইচ শ্রী সুস্থ কেন্দ্র, এটাই। তো এর পাশে দেখো এর সামনে একটা রয়েছে তোমার বড় বট গাছ, অশ্বত্থ গাছ। তার মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়ে এসে এই স্বাস্থ্যকেন্দ্রের এখানে আছে। তো ওদিকে দেখো আরও পুরো পুরনো সব বাড়ি,
তো ওখানে জল খাওয়ার জায়গাও রয়েছে সামনে। তো এখান থেকে এখন আমি যাব হচ্ছে তোমার নাটাপুলির দিকে। তো নাটাপুলিতে আমাদের একটা সিএসপি হবে, তো ওখানে আমি যাব লোকেশানে। তো ওই লোকেশানটাই এখন এখান থেকে এখন বেরোবো, সময় হয়ে গেছে। তো গাইস দেখো এখানে কত পুরনো বাড়ি। তো এই বাড়িগুলো হয়তো অনেক পুরনো, আর এখানে বাড়িগুলো আগে হয়তো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। এখানে দেখো, আর এই বাড়ির ভিতরটা তোমায় দেখাচ্ছি। দেখো কত পুরনো, আর এখানে পতাকা লাগানো রয়েছে। এটা হয়তো আগে কোনো সুস্বাস্থ্য কেন্দ্র বা কোনো ক্লাব ট্লাব হয়তো ছিল, সব ভেঙে গেছে। আর এটা হচ্ছে তোমার শৌচাগার ছিল, বাথরুম পায়খানা ছিল। তো চলো এখান থেকে এখন বেরোবো। তো আমার নাটাপল্লির দিকে যেতে হবে, অনেক কাজ রয়েছে। আর কাজ দেখো, এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর জায়গা, তো আমার তো হেভি লাগছে। সাইডে পুকুর রয়েছে, এখানে তোমার তার পুকুরের পাশে গাছপালা রয়েছে, আর সামনে পুরো ক্ষেত। এখন এখন নতুন মানে ধান বুনছে। তো পুরো একদম জমিতে পুরো ধান বোনার সামনে দেখতে পাচ্ছ তোমরা, পুরো সবুজ। যখন আরো বড় হবে তখন পুরো সবুজ হবে। আর আমার একটু ঠান্ডাও লেগেছে, তো কথা বলতে গিয়ে আমার কথা জড়িয়ে যাচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। তো এই সেটটা পুরো হচ্ছে এখন ক্ষেত, যত দূর দেখতে হবে তত দূর পর্যন্ত পুরো ক্ষেত রয়েছে। তো গাইজ আমি এখন একটু শিবরালির আগে দাঁড়িয়েছি। তো আমি সিলিন্ডার থেকে বেরিয়ে এসেছি। তো তার আগে আমি একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি সিলিন্ডার থেকে বেরিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমি ওই ক্যান্ডিডেটটাকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোনটা তুলেছে। ও বললো যে ও এখনো মানে যেখানে গেছিলো সেখান থেকে এখনো বেরোতে পারেনি। তো বললো যে আমাকে কালকে আসতে। তো এবার কালকে আমার আর এক জায়গায় প্ল্যান রয়েছে। তো দেখি কালকের ওই জায়গার প্ল্যানটা তাড়াতাড়ি করে তারপরে এদিকে ঢুকবো। তো নয়তো আর কোনো কিছু করার নেই। তো ঠিক আছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, শিমুলিতে আছি। তো চলো বাড়ি থেকে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই দেখো এখন আমি হচ্ছে সোজা বেরিয়ে যাবো, মানে বাদিকে ঢুকবো না। আমি এখন কল্যাণীর দিকে যাবো, কল্যাণী মোড়। তো চলো ওদিকে যাওয়া যাক। তো এখন শিমুলিতে মানে শিমুলির একটু আগেই রয়েছি, তো এখন কল্যাণীর দিকে যাবো। গাইস আমি বাড়ি চলে এসেছি। তো এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করে দিও। আর যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার মেল আইডি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে মেল করে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আজকের জন্য ব্লগটা একটুখানি, বাই।